এখানে আমি ভিডিও আপলোড করি একেবারেই শখের বসে। আবার সেখানে যে খুব লাভের চিন্তা নাই তাও না। এইটুকু বাতাস আছে বলেই কিন্তু আমরা টিকে আছি, না হয় টিকে থাকার কথা ছিল না কথা না আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বাতাসটুকু আছে দেখেই মানুষ কিছুটা হলেও স্বস্তিতে আছে। ছোট্ট বুড়ি মানে আমার তৃতীয় কন্যার 1 বছর হয়ে গেছে, দেখতে দেখতে 1 বছর পার করে সে এখন একটা ছোট্ট কেক কাটছে, তার মায়ের হাতের বানানো। ছোট্ট একটা দোলনা নেওয়া হয়েছে মেয়েদের জন্য। এইবার আমি কি কি কিনেছি বা এই বছর কি কি কিনেছি সেখান থেকে একটু একটু করে দেখানোর চেষ্টা আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটি, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো কেক তো আমি নিজেই বানিয়েছি বললাম, মায়ের হাতের কেকটা সে কাটছে, তার পেছনের অনেক কিছুই দেখানো হচ্ছে না, হয়নি, হবে না, এই আর কি। এই কেক বানাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। এক মেয়ে বাউল ধরে টান দিচ্ছে, আরেক মেয়ে আমার পাও ধরে টান দিচ্ছে। মানে কি যে একটা অবস্থা, যা তা অবস্থার মধ্য দিয়েই আমি এই দিনটা পার করেছি যতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম আর কি। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো কি কি লাগবে সেগুলো রেখে তারপরে বাকিগুলো আমি আবার গুছিয়ে রাখছিলাম। কাজ করতে করতে যদি একটু আবার গুছানোর কাজটা না হয় তাহলে তো আপনার মাথা কাজ করবে না। রান্নাঘর যেহেতু ছোট, কাজ করতে করতেই গুছিয়ে গুছিয়ে আবার রাখতে হয়, না হয় দেখা যাবে যে নিচে উপরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে গেছে। বাতাস আসে প্রচুর পরিমাণ বাসায়, আমার না অনেক প্রত্যেকেরই বাসায়, যেহেতু এখন বাহিরে বাতাস, তবে আমার যেহেতু চারপাশটা খোলা তাই বেশি বাতাস আসে, সেই সাথে অনেক রোদ। তা আমার কাছে মনে হচ্ছে যেই পরিমাণ গরম পড়েছে, যেই পরিমাণ রোদ, সাথে যদি এই বাতাসটুকু না থাকতো তাহলে আমরা মনে হয় মরেই যেতাম। এই বাতাসটুকু থাকার কারণে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে, ভালো আছে। এত এত গরমের মধ্যে বারান্দায় দেখুন কি পরিমাণ বাতাস। বারান্দার অনেক গাছ আমি ফেলে দিয়েছি, বাকি যেগুলো আমার পছন্দের বা ভালো আছে বা খুব বেশি পানি দিতে হয় না, মরে মরে যাচ্ছে না, সেই গাছগুলোই রেখে আবার নতুন করে গুছিয়ে নিয়েছি। তো এখানে মেয়ের তো জন্মদিন আমার 20 তারিখে গেল, সেই দিনকার ভিডিও এটা, 2 দিনকার ভিডিও মিলিয়ে সরি, এই একটা ব্লগ আমি রেডি করেছি। ইদানিং না আমার অনেক বেশি কি বলবো অলসতা কাজ করে, ভিডিও করতে ইচ্ছাই করে না। এডিট করা তো আরও বেশি ভয়ঙ্কর রকমের কি বলবো প্যারা মনে হয়, যে ভিডিও তো অনেক পড়ে থাকে, ওই এডিট করাটা আমার বেশি কষ্টের মনে হয় আর কি। আর সরি, আমার ভয়েস দেওয়ার সময় একটু বাহিরে সাউন্ড আসছে, সেই সাথে আমার পাখি আছে বারান্দায়, পাখিগুলোর কিচিরমিচির শব্দ আসছে, আশা করছি ইগনোর করবেন। তো আমি রান্না বান্না তেমন করিনি, সে হলো ছোট মানুষ, সে তো খেতেও পারবে না, তো আমাদের মতো করে আমাদের জন্য রান্না করে নিচ্ছি ডাটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর শুধু একটা কেকই আমি ওর জন্য বানিয়েছি আর কি, একটা কেক, সরি 2টা কেক বানিয়েছি, একটু ফিরনি রান্না করেছি। তো যদিও আমার মেয়েটা ফিরনি পছন্দ করে, ওর শরীরটা খারাপের কারণে ফিরনিটাও ও খায়নি, এই আর কি। কেক একটু মুখে দিয়েছিল। তো 1 বছরের একটা ছোট্ট টুনটুনি পাখি, সে আর কি খাবে। আমি এই তো চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করে নিচ্ছি, এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। আর ডাটা এইদিকে না পাওয়া যায় না আমি যেখানে থাকি। তো এই প্রথমবার আমি এখান থেকে ডাটা কিনে এনেছি। একটা আটি ছিল ওনার কাছে, একটাই আমি এনেছি, এনে সুন্দর করে কুটে এই তো রান্না করছি। আর খুব ভালো লেগেছে খেতে। চিংড়ি মাছ দিয়ে ডাটাটা আমার কেন জানি ভাল লাগে খেতে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তো আমি আমার মতো করে সুন্দর করে রান্না করে নিচ্ছি, আর তেমন কিছু রান্না করব না। আগের তরকারি মেবি ছিল তাই একটাই রান্না করেছি। আর আমার বাসায় না অনেক পদ খাওয়া যায় না, একটা ভাজি একটা তরকারি, বা একটা তরকারি একটা ডাল, এভাবে হলেই হয়ে যায়। বেশি হলে কেউই খেতে চায় না, নষ্ট হয়। এই তো আমি রেড ভেলভেট কেক বানাতে চেয়েছিলাম, তো হয়েওছে কেক সব দিক দিয়ে ঠিকঠাক, তবে কালারটা ঠিকঠাক আসেনি, কালারে হয়তো একটু সমস্যা ছিল। কালারটা একেবারে রেড কালার হওয়ার কথা ছিল, সেই জায়গায় কেমন জানি চকলেট কালার হয়ে গেছে। আমি কি কালারটা বেশি দিয়েছি নাকি কম দিয়েছি নাকি
কি বলবো, কোকো পাউডার একটু বেশি পড়েছে। কেন এমন হয়েছে আমি জানি না। তো মাশাআল্লাহ টেস্ট এত খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই তো আমি কেকটা ওভেনে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। আর অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করছি না। সেই যে ঈদের আগে, রোজার আগে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, আর আপলোড করা হয়নি। রোজার মধ্যে আমাদের উপর দিয়ে যেই ঝড় গিয়েছে, ভেবেছিলাম রোজায় টুকিটাকি ভিডিও আপলোড করব। তো আমরা পুরো ঘর শুদ্ধ সবাই অসুস্থ ছিলাম। টানা 10 থেকে 15 দিন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। সেই অসুস্থতা কাটিয়ে ওঠার পরে খাওয়া দাওয়ার রুচি, তারপরে শরীর দুর্বল, এই সব মানে ঠিকঠাক হতে প্রায় আমার পুরা রোজার মাসই লেগেছে। এইবার রোজা যে আমি কিভাবে কাটিয়েছি বা এই রোজার মধ্যে যে কী পরিমাণ কষ্ট পেয়েছি সেটা আমি জানি, আর আল্লাহ জানে। পুরো আমি না, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, মেঝো মেয়ে, আমরা সবাই অসুস্থ ছিলাম, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। আলহামদুলিল্লাহ ও ভালো ছিল। তবে কি বলবো, ঘরের সবাই যদি অসুস্থ থাকে সে ভালো থেকেই আর কি, ঠিকমতো রান্না বান্না করতে পারেনি, খেতে পারেনি, এমন একটা অবস্থায় ছিল আর কি। আর আমি মনে হয় 2-3 দিন পরে একবার ভাত খেয়েছি কি না সেটা বলতে পারবো না, এমন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মানে খেতেই ইচ্ছা করতো না, খিদাই লাগতো না যে খাবো। এই তো আমার ছোট্ট বুড়ি 20 তারিখ রাতে তার বাবা বাসায় আসার পরেই তো কেক কাটছে। এখানে কিন্তু ওরা কেক কাটছে বড় বোন আর বাপকে নিয়ে, ছোট মেয়ে আর মেজো মেয়ে কিন্তু অলরেডি সোফায় গিয়ে কান্না করছিল, কারণ কেক আলাই না কেন কাটবে, সে কাটবে এই আর কি। তো পরে ওকে থামালাম, সোফার উপরে আবার কেকটা দিলাম, এবার সে কাটছে, কেটে তারপরে সে ঠান্ডা হয়েছে। মানে কেক সে কাটবে, আলাই না কেন কাটবে। এই বছর কি কি নিয়েছি সেটা দেখাবো বলেছিলাম। এই তো এই ক্যাবিনেটটা নিয়েছি। এখানকার ডাইনিংটা সেল করার একটাই উদ্দেশ্য ছিল, একে তো জায়গা বেশি নিয়েছিল ডাইনিংটা, দুই এই ক্যাবিনেটটা খুব প্রয়োজন ছিল, তাই ডাইনিংটা সেল করে এই ক্যাবিনেটটা বানানো হয়েছে। তো এই তো ক্যাবিনেটটাও সেই রোজার আগেই এসেছে, ভিডিও যেহেতু করিনি আর দেখানো সম্ভব হয়নি। আর ক্যাবিনেটের উপরে আমি যা যা রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো খুবই প্রয়োজনীয়, পানির বোতল, গ্লাস, একটা টুথপিক হোল্ডার, তারপরে এই তো একটা মানি প্ল্যান্ট, এখানে একটা জিজি প্ল্যান্ট, তারপরে টেলিফোনটা, ওভেন, এগুলো রেখেছি আমি এই ক্যাবিনেটের উপরে। এগুলো রাখার জায়গা এটাই। এখানে একটা মাটির টব রেখেছি, যেটাতে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে ভাঙতি টাকা পকেটে থাকলে সেটা রাখে আর কি। তো আবার ফকির যখন বাসায় আসে তখন এখান থেকে ফকিরকে দেওয়া হয়, এই জন্যই এই টবটা এখানে রাখা, এটার মধ্যে সে পয়সাগুলো রাখে। আর ইলেকট্রিক যত তার বা চার্জার, ওভেনের তারটা, এগুলো রাখার জন্য এখানে একটা ঝুড়ি, মানে এটা কি পাটের একটা বাস্কেট মতো রেখেছি, সেটাতেই রাখি। এই তো ওভেনের উপরের অংশটাও দেখিয়ে দিলাম কিভাবে আমি সাজিয়েছি বা গুছিয়ে রেখেছি, এইভাবেই আছে। আর একটু চেঞ্জ আসবে, কারণ এটা তো ইলেকট্রিক ওভেন, একটা মাইক্রো ওভেন নেওয়ার ইচ্ছা আছে, সেটা নিলে এই পাশটাতে আরও একটু বেশি চেঞ্জ আসবে। আর এই দোলনাটা নিয়েছি ঈদের 2 দিন পরে, আমরা শহরে গিয়েছিলাম, আসার পথে এটা এনেছি। এটা নেওয়া হয়েছে, এই ক্যাবিনেটটা নেওয়া হয়েছে। আবার একটা ওয়াল ক্যাবিনেট নিয়েছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। সেটাও সেই রোজার অনেক আগেই এসেছে আমার বাসায়, আপনাদেরকে দেখানো আর সম্ভব হয়নি। এই তো এই ওয়াল ক্যাবিনেটটা নিয়েছি, এটা আমি নিজেই ডিজাইন দিয়েছিলাম। মানে আমার ডিজাইন তো না, আমি অনলাইন থেকে ডিজাইন নিয়ে কাঠ দোকানে দিয়েছিলাম, তারা সেই অনুযায়ী বানিয়ে দিয়েছে, হুবহু হয়েছে। তবে আমার কাছে মনে হয় যে উডের জিনিসপত্র ইউজ করতে একটু বেশি শান্তি কাঠের জিনিসপত্রের চাইতে। যেমন দরজা লক খুলে খুলতে হয় না, সেগুলো দরজা ছেড়ে দিলেই লেগে যায়, অনেক বেশি সুবিধা। একটু বাসা চেঞ্জ করার সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকার কারণে কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি আর কি। তবে আমার উডের জিনিসপত্রই বেশি ভালো লাগে। এই তো আমার বাসা, অনেক আগে কয়েকবার কমেন্ট এসেছিল যে আপু আপনার ড্রয়িং ডাইনিং বা পুরো বাসাটার একটা হোম ট্যুর দেন। সেটা আমার পক্ষে হয়ে উঠছে না বা সম্ভব হচ্ছে না বাচ্চাদেরকে সামলিয়ে।
তো ইনশাআল্লাহ আমি আমার বাচ্চারাও একটু একটু করে বড় হোক, আমিও একটু রেগুলার হই, তখন এক এক করে দেওয়া যাবে। আর ভিডিও স্ট্যান্ড ইউজ করে মোবাইল সেখানে রেখে সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে আমি এখন নাই দেখেই আমার কিন্তু ভিডিও করা হচ্ছে না। এইভাবে ভিডিও করলে যেটা আমারই ভালো লাগে না, সেটা আপনাদের কিভাবে ভালো লাগবে, আমার কাছে এমন মনে হয়। এই তো রান্নাঘর এলোমেলো থেকে গোছানো পর্বটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমার জিনিসপত্রগুলো কেমন হয়েছে জানাবেন। আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।